হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমি একটি ককশিট কিনেছি। এটার মধ্যে আমি মুরগির ডিম ফোটানোর জন্য ইনকিউবেটর মেশিন বানাবো, ডিম ফোটানোর জন্য। তো দেখেন ককশিটটা নিয়ে আসছি। তো কী কী নিয়ে আসছি তার সাথে সেই পার্টসগুলো এখন দেখাবো। এই যে 12 ভোল্টের একটা ফ্যান নিয়ে আসছি। আচ্ছা, এই যে একটা নিয়ে আসছে, এটা হচ্ছে কন্ট্রোলার, আর এটা হচ্ছে আর্দ্রতা মাপার যে মিটার, আর এটা হচ্ছে ফ্যান, আর ফ্যানের সাথে এটা হচ্ছে অ্যাডাপ্টার। আচ্ছা, এটা দিয়ে আমি আজকে এই মেশিনটা তৈরি করব। তৈরি করার সময় আপনাদের দেখাবো কিভাবে তৈরি করছি। বন্ধুরা, আমার ইনকিউবেটর মেশিনটা তৈরি করা হয়ে গেছে, আমি তৈরি করে ফেলেছি। এখন আপনাদেরকে কিভাবে তৈরি করেছি ভিডিওতে শেষটুকু দেখাবো। তো ইনকিউবেটর তৈরি করতে আমি এই কস্টিপটা ব্যবহার করেছি। এই কস্টিপটা দিয়ে পুরো ইনকিউবেটরটা ঢেকে দিয়েছি, কারণ কস্টিপে জিনিসটা মজবুতও থাকবে, প্লাস কোনো কিছু খেতে পারবে না। এটা মুরগি তো খুব পছন্দ করে কস্টিপ, বা ইঁদুর যদি কেটে ফেলে, এই জন্যে আর কি এভাবে দেওয়া। এটা দিয়ে আমি প্রথমে সম্পূর্ণ ঢেকে দিয়েছি, মুড়িয়ে দিয়েছি। তারপরে দেখেন তৈরি করেছি কিভাবে। এই যে এই কন্ট্রোলারটা লাগিয়েছি। কন্ট্রোলারটা 37.7 হইলে এটা মনে করেন যে লাইটটা অফ হয়ে যাচ্ছে, আবার 3-এ চালু হচ্ছে। এই দেখেন 37.4 হচ্ছে, 4 আসছে, দেখেন 4। আমি একটু, এই যে 5-এ আসছে, এই 5-এ আসছে, 6-এ আসছে। এই যে 7-এ দেখেন লাইট বন্ধ হয়ে গেছে। এই যে ভিতরে লাইট বন্ধ হয়ে গেছে, দেখছেন? 7-এ কিন্তু বন্ধ হয়ে গেছে, লাইটটা বন্ধ হয়ে গেছে। আবার দেখেন এই যে 6, এই যে 5, 4, 3, এই যে আবার দেখেন এই যে জ্বলে উঠেছে। এই দেখেন বাল্বটা জ্বলে গিয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে জ্বলেছে। তো যাই হোক, এইভাবে আমি সেটিং করেছি। 37.7-এ যে মনে করেন যেটা বন্ধ হয়ে যাচ্ছে, আর 3-এ আবার চালু হচ্ছে। আমি ইউটিউব দেখেই করেছি অবশ্যই, ইউটিউবে। আর যে আর্দ্রতা মাপার মিটার, যেটা ভিতরে এটা এই যে চলছে, এটার উপরে আমি একটা কস্টিপ দিয়ে লাগিয়ে দিয়েছি। তো তার জন্য তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ এটা লাগাতে কীভাবে লাগাবো বুঝতে পারছিলাম না, তাই আমি কস্টিপ দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এটা এইভাবে ভিতরে এইভাবে লাইন করে দিয়েছি, এই যে এইভাবে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এটার একটা ভিতর থেকে এইভাবে টানা ঢুকিয়ে এটা আবার উপর দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি। তো যাই হোক, আর এই যে দেখছেন এইভাবে কারেন্টের লাইন দিয়েছি, অ্যাডাপ্টারটা এখানে লাগিয়েছি। এই যে এখানে অ্যাডাপ্টারটা লাগিয়েছি, আর এই যে সব লাইন দিয়ে দিয়েছি, এই যে অ্যাডাপ্টারটা এখানে লাগিয়েছি। তো যাই হোক, এই যে দেখেন এইভাবে আমি বাইরের জিনিসটা আপনার দেখাচ্ছি, এখন ভিতর দেখাবো ভেতরটা কীভাবে করেছি। ওতে ফ্যান 12 ভোল্টের একটা ফ্যান লাগিয়েছি। এই যে বাল্বের নিচে আমি পানি দিয়ে দিয়েছি। এই যে দেখেন, এখন জিনিসটা তৈরি করা ঠিক হয়েছে কি না এটা আপনারা আমাকে জানাবেন। কেউ যদি আমার চাইতে ভালো বুঝেন তাহলে জানাবেন। আমি মহিলা মানুষ যতটুকু পারছি তৈরি করেছি। আর এই যে এটা এইখানে দিয়েছি, এই যে আর্দ্রতা মাপার মিটারটা যে এটার ভিতরে সেটিং করে দিয়েছি এইভাবে কস্টিপ দিয়ে। এখানে আমি কস্টিপ দিয়ে মেরে দিয়েছি, যে কস্টিপ দিয়ে লাগিয়ে দিয়েছি। মানে মহিলা মানুষের মতোই কাজ। ছেলেদের তৈরি করলে হয়তো আরেকটু সুন্দর হতো। তো যাই হোক, আমি তৈরি করেছি এভাবেই। যে দেখেন আমি ডিমও দিয়ে দিয়েছি, এখানে 30টা ডিম দিয়ে দিয়েছি আমার মুরগির। তা আমার খুব আশা যে আমি একটা ইনকিউবেটর মেশিন তৈরি করব এবং সেটাতে বাচ্চা ফোটাবো।
তবে জানি না কতটুকু সাকসেস হব। আল্লাহ তাআলা যদি আমার উপর রহমত করে তাহলে অবশ্যই আমি কিছুটা হলেও সাকসেস হব। তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমার বাচ্চা কয়টা ফুটলো কি ফুটলো না, আমার ইনকিউবেটর সঠিকভাবে কাজ করলো কি না সেটা আপনাদের পরে দেখাবো। আরেকটা ভিডিওতে দেখতে পারবেন আমার ডিম ফুটানোর পরে বা মাঝে একটা ভিডিও আমি আপনাদেরকে দিব। তো ইনকিউবেটর মেশিন তৈরির উপরে যদি কারো কোনো অভিজ্ঞতা বেশি থেকে থাকে আর আমার এখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি একটু উপকৃত হব। তো যাই হোক, আমি যতটুকু পারছি ততটুকু তৈরি করেছি। তা আপনারা দেখেন, আমার কোথাও ভুল থাকলে আপনারা আমাকে জানাবেন। তো আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে করে আমি সাকসেস হতে পারি। আমি মহিলা মানুষ তৈরি করেছি। তো সবাই ভালো থাকবেন আজকের মতো। আল্লাহ হাফেজ।